আছেন? আমার 100 ভাগ বিশ্বাস হচ্ছে আজকের মোনাজাত কবুল হবে ইনশাআল্লাহ। মাথা নিচু করেন, মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, জীবনের অপরাধ স্মরণ করেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আরশের মালিক, দিনের বেলা হাজারো কাজ আমাদের ছিল, সব বাদ দিয়ে তোমার কোরআনের জন্য ছুটে এসেছি। তুমি তো বলেছো আমার দিকে এক পা এগিয়ে আসলে আমি তার দিকে দৌড়িয়ে যাই। দেখো আমাদের এখানে এমন মানুষ বসে আছে, 5টা মিনিট তার জন্য বের করাও সম্ভব নয়, এত ব্যস্ত। সব বাদ দিয়ে তোমার কোরআন বোঝার জন্য, শোনার জন্য যারা ছুটে এসেছে, এদেরকে তুমি অমরের মতো তুলে নাও। জিরো থেকে হযরতে ওমরকে যেভাবে হিরো বানিয়ে দিয়েছে আল্লাহ, যশোরের এই মানুষগুলোকেও তুমি কোরআনের ইজ্জতে হিরো বানিয়ে দাও। মাহফিলে সওয়াব যদি দিয়ে থাকো, আল্লাহ তাআলা সাইফুল ভাই সহ, এনামুল হাসান বিন নূর সহ যত মানুষ এই মাহফিলে রাত দিন, একটা দিন পুরা পেয়েছে, একটা রাত পুরা পেয়েছে, না ঘুমিয়ে না খেয়ে সারা রাত সারা দিন ধরে যারা জান্নাতের বাগান সাজিয়েছে, এদেরকে তুমি উত্তম প্রতিদান দাও। যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে আল্লাহ, যে প্রশাসনের ভাইগুলো আজকে দায়িত্ব পালন করেছে, এদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও। হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনেরা এখানে বসে আছে পেছনে, আইলেদেরকে তুমি আয়েশার মতো, ফাতিমার মতো বানিয়ে দাও। অনেকের এমন রোগ আছে, মানুষের কাছে বলতেও পারে না, তোমার কাছে বলছে আল্লাহ তুমি শুনতেছো। যাদের যে রোগ দিয়েছ আল্লাহ শেফায়ে কামেলা যেটা নসিব করে দাও। তোমার হাবিব জানিয়েছে, বান্দা যখন গুনার কথাগুলো স্মরণ করে, পেছনের অপরাধগুলো মনে করে চোখের পানি এক ফোঁটা ফেলতে পারে, আল্লাহ পাক তার পেছনের অপরাধ শুধু মাফ করে দেয় না, জায়গাগুলো নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। দেখো কত মানুষ এখানে বসে আছে, মাথা নিচু করে, চক্ষু বন্ধ করে, জীবনের অপরাধগুলো স্মরণ করে করে তারা কাঁদতেছে। আল্লাহ বড় আশা নিয়ে আমিও হাত তুলেছি, আমাদের জীবনের একটা অপরাধও আর বাকি রেখো না। শয়তানের ধোঁকায়, নফসের জালে পড়ে আমরা অপরাধ করেছি, আমরা স্বীকার করছি, গোপনে না, আমরা প্রকাশ্যে ঘোষণা করছি আমরা অপরাধী। আমরা অপরাধী, আমরা স্বীকার করে নিলাম। আল্লাহ, আদম নবী আমাদের আদি পিতা, তিনি অপরাধ স্বীকার করেছিলেন, তুমি মাফ করে দিয়েছো। শয়তান অপরাধ স্বীকার করার পরে স্বীকার করে নাই, অপরাধ করার পরে জন্য তুমি মাফ করো নাই। আমরা শয়তানের মতো না, আমাদের বাবা আদম নবীর মতো আমরাও মাথা নিচু করে ক্ষমা চাচ্ছি। আল্লাহ সত্যি আমরা অনুতপ্ত, আমরা অনুশোচনা করছি, স্বীকার করছি সবার সামনে আমি হামজা অপরাধী। আল্লাহ তুমি মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন, আমাদের অভিভাবক এখানে বসে আছে মাওলানা আসিসুর রহমান, আল্লাহ তাআলা তুমি তাকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছিয়ে জাতির খাদেম বানিয়ে দাও। মাওলানা হাবিবুর রহমান সহ আল্লাহ তাআলা কত আলেম এখানে বসে বসে দোয়া চেয়েছে। আমার সাথে মাওলানা হোসাইন এসেছে, ওর বাবাকেও হারিয়ে ফেলেছে। আমার বাবা বেঁচে আছে, এজন্য আমি জানি না কি জিনিস। ও মাঝে মাঝে দেখি বাবার কথা বলে। আল্লাহ মাওলানা হোসাইনের বাবাকে তুমি কবরে জান্নাত দিয়ে দাও। কবর বিন সামাদ ভাই তার বাবাকে হারিয়েছে, আল্লাহ তার বাবা আলেম ছিল, তার বাবাকেও কবরে ক্ষমা করে দাও। অ্যাডভোকেট রতনুজ্জামান, রবিউল
ইসলাম সহ এনামুল হাসান ভাই সহ যত আলেম এখানে এসেছে, যে বাড়িতে ছিলাম আল্লাহ সাইফুল ভাই তার মাকে দেখলাম, তুমি তোমার বাবাকে মাফ করে দাও, তার সন্তান আদি যেগুলো আছে সেই সালামতে রাখো। এই ময়দানে যারাই দায়িত্ব পালন করছে কোরআনের, আল্লাহ তুমি তার দিকে একটু এগিয়ে যাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে কবুল করে নাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। যে যেই কর্মজীবনে আছে, এই বেনাপোল বাজারে যত মানুষ ব্যবসা বাণিজ্য করে হালাল রুজিতে বরকত দাও। আল্লাহ ট্রাক বাস লরি যত মানুষ তার কর্মজীবনে ব্যস্ত আছে, কত ভাইরা আমার সামনে দিয়ে বিভিন্ন যানবাহন চালাচ্ছে, এদেরকে সহি সালামতে রাখো। রাস্তায় তুমি এদের বিপদ দিও না, এদের হালাল রুজিতেও তুমি বরকত দিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন কার মরণ চলে আসে জানি না, আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।